নারী পুরুষের বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার সঠিক বয়স কত? বালেগ হওয়ার শরঈ আলামত কি? কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হয়? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা সময়ই মানুষের নিয়ন্ত্রণে নাই। অর্থাৎ আপনি ইচ্ছে করলে এখন শিশু হয়ে যেতে পারবেন না, আবার একজন শিশু ইচ্ছে করলে যুবক হয়ে যেতে পারবে না, একজন যুবক ইচ্ছে করলেই বৃদ্ধ হয়ে যেতে পারবে না। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমাদের বেড়ে ওঠা এবং মৃত্যুবরণ করা পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সুম্মা নুনাক্কিসহু ফিল খালক, আমি মানুষদেরকে ছোট থেকে বড় করি, বড় থেকে শক্তিশালী করি, যৌবন দেই, তারপর তাদের আবার ধীরে ধীরে দুর্বল করে তাদেরকে আমি মৃত্যু পথযাত্রী করে মৃত্যু দান করি। সুতরাং এই যে বালেগ হওয়া বা পূর্ণবয়স্ক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আর বালেগ হওয়ার বিষয়টি শরীয়তের অনেক আহকাম বালেগ হওয়ার উপর নির্ভরশীল। যে বালেগ হওয়া ছাড়া ওই সমস্ত আহকামগুলি তার উপর আবর্তিত হয় না। অনেক ফরজই তার উপর আসে না, যেমন সালাত আদায় করা, জাকাত দেওয়া, হজ করা, এগুলো সবই, রোজা রাখা, সবগুলি বালেগ হওয়ার সাথে সম্পৃক্ত। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালেগ হওয়া। কিন্তু এখন প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়ার জন্য বয়স কত? বয়সের বিষয়ে শরিয়া এটাকে বিবেচনা করে না, কারণ অনেকের শরীরের গ্রোথনেস, বেড়ে ওঠাটা এক এক রকম হয়। কিছু কিছু মানুষের অল্প বয়সেই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যায় এবং তাদের মধ্যে শারীরিক পূর্ণতা, বা যেটাকে আমরা বালেগ হওয়া বলি বা প্রাপ্তবয়স্ক হওয়া বলি, এটি 1-2 বছর আগেও এসে যাওয়ার সুযোগ আছে। আবার কিছু কিছু মানুষের গ্রোথনেসটা, বেড়ে ওঠাটা খুব স্লো হওয়ার কারণে এটি 2-1 বছর দেরিও হয়ে যেতে পারে। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই বিষয়ে একটি দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা কয়েকটি আলামত বর্ণনা করেছেন। 1 নম্বর বলেছেন, যদি তার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত বগলের নিচে অথবা তার লজ্জাস্থানে লোম গজায়, কোনো চুল দেখা যায়, তাহলে বুঝতে হবে সে বালেগ হয়েছে। নারীদের ক্ষেত্রে, নারীরা যদি হায়েজা হয়, প্রথম হায়েজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে বালেগ হয়েছে। এই ধরনের কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। এবং এইগুলোর জন্য আমি এজন্যই বলেছি, কোনো মেয়ের বয়স হয়তো 10 বছরেই সে হায়েজা হয়ে যাবে, তার গ্রোথনেস ভালো। আবার কারো হয়তো 12 বছরও হবে না, সুতরাং তারটা 2 বছর কম বাড়তে থাকবে বয়স। এটা আমরা বলতে পারি না ঠিক এত বছরেই বালেগ হয়ে যাবে। আলামতগুলো সুস্পষ্ট হলে এটা বলে দেওয়া যায় যে সে বালেগ হয়েছে। কত বছর বয়সে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর বয়সের কথা বলেছেন। এখন যদি কারো এর আগেও গ্রোথনেস তৈরি হয়ে যায়, তাহলে আগে আলাদা করে দেওয়া উচিত। এটা নির্ভর করবে পিতামাতার উপরে। তারা সজাগ দৃষ্টি রাখবেন, তার সন্তানের শরীরের গতিবিধি তিনি লক্ষ্য করবেন। এবং এটা সবচেয়ে ভালো হয় যে বালেগ হয়ে যাওয়ার আগেই একটি বয়স, অর্থাৎ 5-7 বছর বা 7 বছর 8 বছরের মধ্যেই বিছানা আলাদা করে দেওয়া, এটা হলো যুক্তিসঙ্গত কাজ। কারণ সেজন্য তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তার অবস্থানটা বুঝে নেয় যে শারীরিক পরিবর্তন হচ্ছে। এই শারীরিক পরিবর্তন হওয়ার শুরুতেই এই কাজটি করে দেওয়া উচিত। এটা পিতামাতার জন্য দায়িত্ব, তিনি খেয়াল রাখবেন এবং বিছানা আলাদা করে দেবেন, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। সেক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকে আলাদা করতে, মানে 2 মেয়ে 2 ছেলে পাশাপাশি বয়স বা কাছাকাছি বয়স, এদেরকেও কিন্তু বিছানা আলাদা করে দিতে হবে। যদি এমন হয় যে আমার 2টেই তো ছেলে, থাক এক বিছানায়, 2টেই তো মেয়ে, থাক এক বিছানায়, এতটুকু না করে এর আগেই এদেরকে আলাদা বিছানা করে দেওয়া উচিত, যাতে করে কোনো জৈবিক অবস্থা তৈরি হয়ে তারা কোনো খারাপ চিন্তায় না যায়। এই বিষয়টি অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে। Islamic Tone 24 in charge of the ghetto